আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ভাই, আমরা যারা রাস্তায় আসছি, দ্রুত গতিতে আসি, আমাদের হাতে সময় খুবই অল্প, সংকীর্ণ সময়, যার কারণে আমরা রাস্তায় এখনো পর্যন্ত যারা আসছি একটু দ্রুত গতিতে এসে বসে যাই। ইনশাআল্লাহ আমাদের নামাজের পরেই মহৎ একটি কাজ আছে, সেটাও একটা বড় ধরনের ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিনে ফরজ নামাজের পরে কুরবানির রক্ত বা দাম প্রবাহিত করা, এটাই বড় ইবাদত। ইনশাআল্লাহ সেই ইবাদত সম্পর্কেও দু চারটে মাসলা মাসাইল যেটা আমাদের জন্য অবশ্যই জানা জরুরি। না হলে হয়তো এমনও আছে অনেকেই নিজেকে বাহাদুরি দেখানোর জন্য কোরবানি করে, শুনলে অবাক হয়ে যাবেন, তার কোরবানিটাই হবে না। আগেই বলে রাখি, হয়তো শেষে বলবো মশলা পরপর, সিরিয়াল আসবে পরপর। যদি কয়েকজন মিলে একটা চাকু চালায়, তার মানে একজন অজ্ঞ লোক, খুব একটা সে চাকু চালাতে জানে না, কিন্তু আল্লাহ ভীরু, তাকে যেই প্রথম পোস্টটা চালানো হয়, সে চালানোর পরে এক পোস্ট চালানোর পরে দেখা গেল সে ভয় খেয়ে গেল, পারছে না। আর একজন গিয়ে বলে তুই পারবি না, আমাকে এই বলে কিছু না বলে যদি সে পোস্ট চালায়, মানে ছুরিটা নিয়ে যদি পশুটার গলায় হাত পোস্ট যদি দেয়, একবার আল্লাহর নাম যদি না নেয়, তাহলে কিন্তু সেই পশুটা জবাই শুদ্ধ হবে না, কোরবানিও হবে না। তাহলে আমরা এই মাসলা, এইভাবে কিছু জরুরি মাসলা আছে, আমরা শুনবো ইনশাআল্লাহ। সেজন্য যারা বাইরে আছেন, ভাই এখনো যারা বাইরে আছেন, রাস্তায় আসছেন, একটু দ্রুত গতিতে আসি, আমরা একটু কাতারবদ্ধ ভাবে বসে যাই। যারা পিছনে দাঁড়িয়ে আছেন সারিবদ্ধ ভাবে বসে যাই, এলোমেলো ভাবে দাঁড়িয়ে না থেকে একটু বসে যান। একটু বসে গেলে ভালো হয় ভাই, কাতার ভাবে বসে যান, আমরা সারিবদ্ধ ভাবে বসে যাই। আমরা জানি ইসলাম ধর্মের দুটো খুশির দিন, একটা হলো ঈদুল ফিতরের দিন, আর অপরটি হলো ঈদুল আজহা, অর্থাৎ আজকের এই কোরবানির দিন। এই কোরবানির দিন আমাদের এসেছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। আমাদের পিছনে যারা আছেন ভাই ঠিক করছেন, তারা একটু বুঝিয়ে বলে দেন, লাইনটা ঠিক করে বসে যান, লাইন ঠিক করে বসে যান। তো যাই হোক, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছ থেকে আমরা এই কোরবানিটা পেয়েছি। তার পূর্বে ইতিহাস আমি বলেছি জুম্মাতে, তার পূর্বেও ছিল। কিন্তু আমরা যে কোরবানিটা করি, নবী বলেন, হে আমার সাহাবারা, তোমরা কোরবানি করো, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত। সাহাবারা বললেন, ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কোরবানি করে এর মধ্যে আমাদের কি লাভ আছে, আমাদের কি এতে ফায়দা আছে? তখন নবীজি বললেন, ক্বালু আস-সুফ, অর্থাৎ ওই কোরবানি যে করা হবে, সুফ মানে পশম বা তার লোম, তো বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা লোমের পরিবর্তে নবীজি বলেন একটি করে নেকি দেওয়া হবে, বলে সুবহানাল্লাহ। সেই কারণে আমার ভাইরা, আমরা যারা কোরবানি করব, নেকির আশায় করব, অন্যান্য কোনো নিয়ত না করে। আমরা যদি গোশত খাওয়ার নিয়ত, লোক দেখানো নিয়ত, রিয়াকারি করি, কোরবানিটা বরবাদ হবে, বেকার হবে। সেই কারণে আমরা যে কোরবানি করব ইনশাআল্লাহ জাতির পিতা ইব্রাহিমের ওই সুন্নত অনুযায়ী, যেমন ভাবে তিনি আজকের যে কোরবানি আমরা করতে এসেছি মিনার ময়দানে, আমরা শুধু নিজের রক্ত ঘামানো টাকা দিয়ে একটা পশু কিনে বা বাড়িতে পালিত করে লালন পালন করে সেই পশুটার গলায় চাকু চালাই, তবু যেন আমাদের অন্তরটা একটু কেঁপে যায়। কিন্তু যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে পরীক্ষা দেওয়ার জন্য তিনি নিজের সন্তানকে, নিজের গলায় সন্তানকে গলায় ছুরি চালাতে পারে, কতটা তার ঈমানের জোর থাকতে পারে। সেজন্য আসুন আমরা কিছু জরুরি মাসলা মাসাইল শুনি কোরবানি সম্পর্কে। যারা এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছেন ভাই, আমি আপনাদের কাছে বলবো একটু বসে যান, শেষের দিকে কাছে মাসলা মাসাইল আমরা এরপরে যখন যাবো ইনশাআল্লাহ সেগুলো একটু আমরা পালন করার চেষ্টা করব। প্রথম নম্বর হলো বিশুদ্ধভাবে জবাই করা। বিশুদ্ধভাবে জবাই করা বলতে
কোরবানির পশুটা যখন জবাই করা হয়, এই পশুটার 4টে রগ বা সেরা আছে। দুটো হলো একটা শ্বাসনালী, একটা খাদ্যনালী। শ্বাসনালী আর খাদ্যনালী ভালো করে শুনুন, কোন জায়গা দিয়ে জবাই করতে হবে এবং জবাই করার বিশুদ্ধ তরিকা। একটা হলো খাদ্যনালী আর শ্বাসনালী, আর দুটো রগ বা সেরা আছে, সেটাকে বলা হয় সাহরাত। অর্থাৎ এই যে পাশের দুটো শক্ত রগ বা সেরা, এই রগ দুটো, এই মোট 4টে রগ কাটা, এটা হলো আপনার জন্য জরুরি। 4টের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে 3টে কমসে কম কাটতে হবে। 3টের নিচে যদি দুটো কাটে তাহলে কিন্তু তার জবাইটাই শুদ্ধ হবে না। কোন জায়গা দিয়ে কাটবেন, এই জায়গা মানে কোন জায়গা দিয়ে জবাইটা করবেন, এর তরিকা হলো আপনার এই যে জবাব, যাকে বলা হয় আমরা চবল বলি, এই থুতনি বা চবল এখান থেকে নিয়ে সিনার মাঝখানে গলা, এই গলার মাঝ বরাবর যে জায়গায় একটু উঁচু হয়ে থাকা মতো থাকে, ওর মাঝামাঝি দিয়ে ছুরিটা চালাতে হয়। এটা বিশুদ্ধভাবে জবাই করার জন্য বললাম। তারপরে এখানে আরো কথা আছে যে কোরবানির সময়, কালকে কিছু আলোচনা হয়েছে, অনেকেই বলছে যে আমি জবাই করতে পারি, কিন্তু ভাই সাধারণ জবাই আর কোরবানির জবাই একটু পার্থক্য আছে। কারণ সাধারণ আমি একটা বস্তু খাবার জন্য কসাইগিরি করছি বা হয়তো কাউকে দিয়ে জবাই করাচ্ছি, অনুষ্ঠানে করছি, সে জবাই আর এই জবাই বা এই উযহিয়া, এই জবাইটার মধ্যে একটু পার্থক্য আছে। কারণ সেটা হলো বস্তু খাওয়ার জন্য আমি জবাই করছি, শুধু আল্লাহর নাম নিলেই চলবে। আর এটা, এই যে আমি জবাই করব, এই আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে যাতে এটা ইবাদত মনে করি, যে এটা আমার কবুল হচ্ছে কি হচ্ছে না, সেই দিকে লক্ষ্য করে জবাইটা করতে হবে। যে আমি হয়তো দাড়ি নাই, আমার দাড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, সঠিকভাবে আমি দিনের রাস্তায় ভালোভাবে চলতে পারি না, অথচ দেখা যাচ্ছে আমি যদি কোরবানি জবাই করতে পারি বলেই জবাই করে দিই, এটা হবে না সেটা আমি বলছি না, সেটা আল্লাহ পাক ভালো জানেন কবুল হবে কি হবে না। কিন্তু জবাইয়ের জন্য যেটা শর্ত, যেহেতু এটা ইবাদত, ইবাদতের ক্ষেত্রে ভালো মানুষ যারা, আল্লাহ ওয়ালা যারা, আল্লাহ ভীরু যারা, 5 ওয়াক্ত নামাজ করে পরহেজগার যারা, তাদেরকে দিয়েই জবাই করাটা ভালো। তবে নিজের পশু নিজে যদি আপনি পারেন, দোয়াগুলা সব ঠিকভাবে বিশুদ্ধভাবে জানেন, মুখস্থ আছে, সেভাবে আপনি করতে পারেন। তবে বিশুদ্ধভাবে জবাই করা, এটা অবশ্যই একটু আমরা খেয়াল রাখবো, যে পারি বলেই যেমন তেমন করে আমরা চালিয়ে দিলাম, এটা করবো না ইনশাল্লাহ। তো যাই হোক, 1 নম্বর। 2 নম্বর হলো, এগুলো একটু ভালো করে শুনি যেহেতু আমাদের কাজে লাগবে, শিং ঠ্যাং ধরে বেশি টানা হাঁচড়া না করা। দেখা যাচ্ছে অনেক সময় অনেক জায়গাতে দেখা যায় গরুটার এক জায়গায় যেখানে পশুটা জবাহ করা হবে, ওই জবাহ জায়গা যেখানে, ওইখানে জবাহার জায়গার থেকে অনেকটা দূরে ফেলে দিয়েছে, সেখান থেকে লেজ ধরে, শিং ধরে, ঠ্যাং ধরে টানতে টানতে হেঁচড়ে হেঁচড়ে নিয়ে আসছে। এই পশুটাকে অতিরিক্ত কষ্ট দেওয়া হচ্ছে, এটা আমার ঠিক হবে না। চেষ্টা করতে হবে যে যে জায়গায় জবাহ করা হবে ওই জায়গাতেই ফেলা, কাছাকাছি ফেলা। তবে ব্যতিক্রম একটু দূরে যদি পড়ে যায়, তবু সেখানে আদবের সঙ্গে, গায়ের জোরে টানা হাঁচড়া করে বেআদবের সঙ্গে আমরা নিয়ে আসবো না, একটু আদবের সঙ্গে পশুটা সে জায়গায় নিয়ে আসার একটু চেষ্টা করব। অর্থাৎ এখান থেকে যেটা বললাম, 2 নম্বর, যে শিং ঠ্যাং লেজ এগুলা ধরে বেশি টানাটানি না করার চেষ্টা করতে হবে। জবাহের জায়গা যেখানে, সেইখানেই আপনার ওই পশুটা ফেলার চেষ্টা করতে হবে। তারপরে এই ফেলার চেষ্টা যে করতে হবে, কোন দিকে কি হবে সেটা বলছি। ধারালো চাকু, 3 নম্বর, ধারালো চাকু দিয়ে জবাহ করতে হবে। ধারালো চাকু, এখানে কথা হচ্ছে ধারালো চাকু এমন চাকু যাতে সেই চাকুটা 2 কোষ 3 কোষ নাই দিতে কেটে যায়, এইরকম একটা চাকু দরকার। কিন্তু দেখা যাচ্ছে ভোঁতা চাকু দিয়ে যদি আমি জবাই করতে যাই, ভোঁতা চাকু দিয়ে জবাই করলে সেই পশুটা অতিরিক্ত তাকে কষ্ট দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়েছে তোমরা খাও, সেটা জবাহ করো, কোরবানি করো, কিন্তু তোমরা এটা করো না, সেই পশুটাকে তোমরা অতিরিক্ত কষ্ট দেওয়া না। যেমন ভাবে আমরা অনেক সময় দেখি পোল্ট্রির দোকান থেকে, এ কথাগুলা জানার আছে, এখান থেকে আমি চলে গেলাম করিমপুর বা ধরাদাহ, সেই ধরাদাহ থেকে কোন মানুষ যদি এরকম করে, ওখান থেকে পোল্ট্রি কিনে সেই পোল্ট্রিটা সাইকেলের হ্যান্ডেলে অথবা মোটর সাইকেলের অ্যাঙ্গেলে সে যদি উল্টো করে ঝুলিয়ে নিয়ে আসে, স্বাভাবিক হলো পোল্ট্রি বা আমরা যেভাবে চলি, পা গুলা নিচের দিকে থাকে, মাথা উপরে থাকে, কিন্তু আপনাকেও যদি এভাবে 10 মিনিট বা 15 মিনিট উল্টো করে নিয়ে আসে, আপনার মাথায় রক্ত উঠবে, কষ্ট পাবেন। সেজন্য অনেক সময় এটা আমরা না জানার ক্ষেত্রে করি, পোল্ট্রির দোকান থেকে আমরা ঝুলিয়ে নিয়ে আসি, তার মানে ওই পশু বা ওই পাখিটাকে বা ওই মুরগিটাকে আমি অতিরিক্ত কষ্ট দিচ্ছি। এই অতিরিক্ত কষ্ট দেওয়া থেকে নবীজি নিষেধ করেছেন, তোমরা যত পারবে সহজেই
যাতে আসানের সঙ্গে তাড়াতাড়ি তার জানটা চলে যায়, সেই ব্যবস্থাটা সেইভাবে তোমরা জবাই করো। তাহলে 3 নম্বর হলো ধারালো চাকু দিয়ে আমরা জবাই করার চেষ্টা করব। 4 নম্বর হলো একটার সামনে আরেকটা না করা। যেমন আমাদের এখানে একটা বাগান এক জায়গায় হয়, শাহজাহানের ভাতা তো ওখানে এক জায়গায় হয়, বা কিছু কিছু জায়গাতে অনেক পশু এক জায়গায় হয়। সেখানে মানে খুব চেষ্টা করতে হবে যে একটার সামনে আরেকটা না পারা। দরকার পড়লে পশুগুলা একটা আড়ালে বেঁধে রেখে একটা একটা করে নিয়ে এসে জবাই করা, এটাই ভালো। যে এক জায়গাতে বেঁধে সবার সামনে আরেকটাকে জবাই করা, এর থেকে একটু যতটুকু সম্ভব হয় আমরা চেষ্টা করব যে একটার সামনে আরেকটা না করা। এটা হলো 4 নম্বর। 5 নম্বর হলো কিবলার দিকে নিজেও রুখ হতে হবে এবং সেই পশুটা, তার মানে এইটা ভালো করে শুনুন, মানে পশুটাকে কোন কাতে শোয়াতে হবে। পশুটা বাম কাতে, মানে বাম দিকে, বাম যে পাশ, এই পাশটা ফিরিয়ে পশুটাকে শোয়াতে হবে। তাহলে তার পা গোলা অটোমেটিক আপনার কিবলার যে রুখ পশ্চিম দিকে হয়ে যাবে, আর আপনিও পশ্চিম দিকে তখন সহজেই জবাই করতে পারবেন। পাশটা, বাম পাশটা পড়বে মাটির দিকে। এবার যদি পারতে গিয়ে হয়তো এদিক ওদিক যদি হয়ে যায় তাতেও অসুবিধা নাই, জবাই হয়ে যাবে। কিন্তু সুন্নত পদ্ধতি হলো পশ্চিম আপনার পশ্চিম দিকে শোয়ানো। কাতার সোজা করতে ভাই, কাতার সোজা করে নি,